পুলিশের জলে আরেক প্রাক্তন তৃণমূল বিধায়ক এবার গ্রেফতার। নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে উঠল চোর চোর স্লোগান। আপনি কেন অ্যারেস্ট হলেন? আপনাদের 2021 সালে অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, সনদদের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ? দেখো, মূলত সনদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দারা এবং বিজেপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, মূলত এলাকায় তোলাবাজি, প্রমোটারদের চমকে ফ্ল্যাট নিয়ে নেওয়া বেনামে, বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর, বিজেপি মহিলা কর্মীদের শ্লীলতাহানি, এরকম প্রায় 7টি মামলা রয়েছেন। এমনকি বিজেপির পরিবহন মন্ত্রী অর্জুন সিং এমনই অভিযোগ করলেন আজকে যে টুলু মণ্ডলের সাথে বীরভূমে সনদের ব্যবসা ছিল একসাথে। টুলু মণ্ডলের সাথে তিনি পাথর ব্যবসায় যুক্ত ছিলেন এবং টুলু মণ্ডলের সাথে বীরভূমে তিনি ডাম্পার এবং বিভিন্ন পে লোডার তিনি নিতেন। তবে এই যে সরাসরি টুলু মণ্ডলের সাথে যে তিনি যোগসাজশ তার ছিল, এতে আবার তাকে আলাদাভাবে কোনো সেন্ট্রাল এজেন্সি তাকে জিজ্ঞাসাবাদ করবে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে গেল। তবে এই মুহূর্তে যে এই নিয়ে কিন্তু নৈহাটিতে এখন সরগরম এবং রাজনীতিক মহলেও কিন্তু বিরাট চাপানোর সৃষ্টি হয়েছে যে প্রাক্তন বিধায়ক সনদের বিরুদ্ধে যে এত অভিযোগ, যে স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন যে সনদকে কোমরে দড়ি বেঁধে যে তাকে এলাকায় ঘোরানো হোক, এমনটাই তারা দাবি করছেন। কারণ সনদে তাদের ওপর যেমন অত্যাচার করেছেন তেমনি তোলাবাজিও করেছেন, অন্যের জায়গা নিজের নামে বেনামে নিজের নামে লিখিয়ে নিয়েছেন, দখল করে নিয়েছেন, এমনটাও তারা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপি কর্মীরা। ধন্যবাদ অনন্ত। কিছুই তো আমরা তো কিছুই করিনি, আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। এ জ্বালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাবার। জমি দখল থেকে সমস্ত দুর্নীতি যা যা সনদের নামে প্রাক্তন বিধায়ক তার নামে যা যা আছে, আমাদের নৈহাটির সরকারি সংস্থা আমাদের নৈহাটি স্টেট জেনারেল হসপিটালেরও 2 কোটি টাকার ঘাপলা উনি করে রেখে দিয়েছেন। আমাকেও গিয়ে মানে ব্যারাকপুর জেল খেটে আসতে হয়েছে, বিজেপি করি আমরা, এটাই ছিল আমাদের অপরাধ। আর দ্বিতীয় কথা হচ্ছে সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে নৈহাটিতে, যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া ধরা পড়েছে। আমরা খুব খুশি, আর একটু খুশি হব যদি ওনাকে কোমরে দড়ি বেঁধে নৈহাটির রাস্তায় ঘোরানো যায়, তাতে আমাদের নৈহাটির বাসিন্দাদের বুকে একটু স্বস্তি আসবে। সনদ দে হচ্ছে নৈহাটি নটোরিয়াস ক্রিমিনাল। 2021-এ পোস্টপল ভায়োলেন্সের পর, মানে 2021-এ যখন পোস্টপল ভায়োলেন্স হয়, সারা নৈহাটিতে সনদদের নেতৃত্বেই, যেহেতু আমি বিজেপি করেছি, আমি অপরাধ করেছি 2021-এর ভোটের পরে, সনদদের 5বার বাড়ি অ্যাটাক করে, আমার শ্লীলতাহানি করে, আমাকে মার্ডার করার চক্রান্ত করে এবং সেই সময় দাঁড়িয়ে আমি পরদিন আবার বাড়ি ছাড়া হই। আমরা সনদদের বিজেপির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা সনদদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাই। আপনাদের দেখাচ্ছি গারদে তৃণমূলের প্রাক্তন বিধায়করা সেই বিভিন্ন মুহূর্তের ছবি। শওকত মোল্লা, সুজিত বসু, অসিত মজুমদার, দেবপ্রসাদ বাগ, তপন চট্টোপাধ্যায়, খোকন দাস এবং সনদ দে, বিভিন্ন সময়ের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের যে প্রাক্তন বিধায়কদের গ্রেফতারির বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। একটা অ্যাম্বুলেন্সের খালাসি ড্রাইভার কাজ করা লোক আজকে হাজার কোটি টাকা মালিক আছে। বীরভূম, এদিকে বসিরহাট, ওর যত গাড়ি আছে, মানে যত জেসিবি থেকে নিয়ে যত মানে সরঞ্জাম আছে, যতগুলো আপনি দেখে অবাক হয়ে যাবেন। অত বড় বিজনেস, মানে অভিষেক ব্যানার্জি যেরকম উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস করতো, সেরকম ওরও উইদাউট ইনভেস্টমেন্টে বিজনেস ছিল। ওখানে বাস টার্মিনাস একটা হয়েছিল, সেই বাস টার্মিনাসের মধ্যেই ওর পাথরবালি ব্যবসা চলত, নৈহাটি থানার পাশে। তো এমন অবস্থা
আজকে মানুষ বিচারের জন্য অনেক দিন ধরে অপেক্ষায় ছিল। আজকে নৈহাটি থানা তাকে গ্রেফতার করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ, তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ, পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।